ছোট বড় সবারই খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে ডিম আর দুধের পুডিং। এটা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। তারপরও আমার ছেলে একদমই পছন্দ করে না, সে হয়তো বা হাজারে একটা। তো যাই হোক, পুডিং বানাচ্ছি। এটা হচ্ছে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি যে বাটিটায় পুডিং করব সেই বাটিটাই হচ্ছে ডিরেক্টলি বসিয়ে দিয়েছি, একবারে ওটাই আমি ক্যারামেল তৈরি করে ফেলতে পারি। তো যাই হোক, এভাবেই হচ্ছে চিনি দিয়ে, শুধুমাত্র চিনি আর কিছুই না, চিনি দিয়ে হালকা আঁচে, মানে লো আঁচে জাল দিয়ে হচ্ছে ক্যারামেলটা তৈরি করতে হবে। যদি আপনি একটু বেশি চুলার হিট দিয়ে দেন, এটা একদম পুড়ে কালো হয়ে যাবে, বিচ্ছিরি একটা স্বাদ চলে আসবে। আমি একদমই অল্প আঁচে ক্যারামেল তৈরি করছিলাম। এই যে নাড়াচাড়া করতে করতে আমার ক্যারামেল প্রায় হয়েই গিয়েছে। আর যে বাটিতে করব সেই বাটিতে একবারে তৈরি করে ফেলেছি, যাতে আমার আর অন্য কোনো বাটিতে না দেওয়া লাগে। তো এটা এভাবে হচ্ছে রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার কিছু সময় পরেই ক্যারামেলটা একদম শক্ত হয়ে জমে যাবে। এখন চলে আসলাম ডিমের পালা। ডিমটা সুন্দর করে হচ্ছে মিক্স করে নিব। আর অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে ডিমটা বের করে নেবেন, কারণ আমাদের সবারই এখন হচ্ছে বাসায় ফ্রিজেই ডিম রাখা হয়। কিন্তু পুডিং তৈরি করার আগে ফ্রিজ থেকে ডিমটা কমসে কম 2 ঘন্টা আগে একটু বের করে রাখবেন, তাহলে একটু ভালো হবে পুডিংটা। আমি এখানে 3টা ডিম ইউজ করেছি। 3টা ডিম দিয়ে হচ্ছে পুডিং বানাবো, কারণ আমার ছেলেও অতটা পছন্দ করে না। ছায়ানের বাবাও পুডিং অতটা খেতে চায় না, কারণ যেটা তৈরি করা হচ্ছে এটা আমারই খেতে হবে, এই জন্যই বেশি একটা তৈরি করব না। 3টা ডিম দিয়ে হচ্ছে তৈরি করব। আর এই হচ্ছে দুধটা আমি আগের দিন রাতে জাল দিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে হচ্ছে আমি ক্যারামেলটা বসাচ্ছি। তো দুধটা ভালো করে সেকে নিচ্ছি, যাতে মানে বেঁধে বেঁধে না যায়। ভালো করে সেকে নিচ্ছি জ্বালানো দুধটা। এভাবে সেকে নিয়ে এর মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিতে হবে। ডিম দিয়ে ভালো করে মেখে মানে মিক্স করে নিতে হবে ডিমটা। দুধ আর ডিমের মিশ্রণটা না খুবই ভালো হতে হবে, কোনোভাবে যেন জমাট বেঁধে না যায়, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আর ডিমের পুডিং কিন্তু খুবই মজাদার একটা খাবার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো যাই হোক, এভাবে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। আর ডিমের পুডিং খুবই মজার একটি খাবার, অনেক দিনই বানানো হয় না আমাদের বাসায়। আর দুধ বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, ফ্রিজে পর্যাপ্ত দুধ ছিল, এই জন্য ইচ্ছা হলো যে কিছু একটা অন্যরকম খাবার বানাই, যেটা মানে শরীরের জন্যও ভালো হবে, আবার খেতেও মজা হবে। তো যাই হোক, মাথায় চলে আসলে ডিমের পুডিং তো অনেক দিনই তৈরি করা হয় না, তো তৈরি করে ফেলি। যেটা মানে ডিমের পুডিংয়ে দেখবেন অনেকটা ঝামেলা কম। ডিমের পুডিং তৈরি করতে কিন্তু বেশি কষ্ট হয় না, জাস্ট দুধ আর ডিম আর চিনি, আর কিছুরই প্রয়োজন হয় না। তো যাই হোক, আমার ডিমের পুডিং কিন্তু একদম হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি ইন্ডাকশন চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর হতে হচ্ছে সময় লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এটা হয়ে গিয়েছে। এই দেখেন, মানে আমি চিন্তাও করতে পারি না এতটা সুন্দর হবে। হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা না হলে এটা একদমই পরিবেশন করা যায় না। তো ফ্রিজ থেকে বের করেই দেখেন ঢেলে দিয়েছি, কতটা সুন্দর কালার আসছে, আর খেতেও অনেকটাই মজা হয়েছিল। মাশাআল্লাহ, আমি চিন্তা করতে পারি নাই যে এতটা ভালো হবে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করে দিলাম আমার ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমাদের সবার দেখা হবে। আল্লাহ হাফেজ।